আমাদের সিলসিলা মানুষের নাম বলবো না, ইউটিউবে তারা ওয়াজ শোনেন, তারা জানবেন। আমাদের সিলসিলার মধ্যে কেউ ওয়াজ করতে গিয়ে বলেছেন, এক জায়গায় ওয়াজ করতে আমারও যাওয়া ছিল, সে উনি বলেছেন রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কি করে বললেন আপনি রাসূল শরীয়ত নয়? রাসূল শরীয়ত নয় কি করে বললেন? কথা বুঝতে পেরেছেন? আর মানুষ, সাধারণ মানুষ ওয়াজ শুনে, আপনারা জানেন, একটু বোঝাই। আচ্ছা বলুন তো দেখি, ওই সাফা মারওয়া যারা হাজী হজ করতে গেছেন, এখানে কেউ হাজী সাহেব আছে? হাত তুলবেন তো হাজী সাহেব। মাশাআল্লাহ, সামনেই আছে হাজী সাহেব। একটু কথা বলবেন, একটু জানতে চাই। হজ করতে গেছেন, সাফা মারওয়া দৌড়দৌড়ি করেছেন, সাইড যেটা সাইড পড়ে দৌড়েছেন, কেন দৌড়েছেন? কারণটা কি? হাজী সাহেব বললেন, মা হাজেরা পানির জন্য দৌড়দৌড়ি করেছিলেন। মা হাজেরা পানির জন্য দৌড়দৌড়ি করেছে, তো আল্লাহ তাকে পছন্দ হয়েছে, তাই ওই দৌড়টাকে আল্লাহ কি করলেন? ওয়াজিব করে দিলেন। ভালো করে বুঝো, দৌড়টাকে আল্লাহ ওয়াজিব করে দিলেন। ওয়াজিব মানে ওয়াজিব কাজ করলে ওরা গুনাহগার। ফরজের পর দরজা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে হজ শুদ্ধ হবে না আপনি যদি সাফা মারওয়া সাই না করেন। ঘর আছে, ছাদ নেই, হজ শুদ্ধ হবে না, ওয়াজিব। এবার একটা প্রশ্ন, এখন প্রশ্ন হজ করি। প্রশ্ন হলো, একটা মাথায় রাখবেন, আল্লাহ উনিরা কোনো কাজ যখন কোনো কাজ করেন, সেটা শরীয়ত হতে পারে, শরীয়তের হুজ্জাত হতে পারে, শরীয়তের ফরজ ওয়াজিব হতে পারে। ওলিদের আমল কি হয় জানেন? বরকত হিসেবে আপনি আমি গ্রহণ করতে পারবো, বরকত হিসেবে নিতে পারবে। কেউ যদি বলে না নেব না, কোনো অসুবিধা নেই, সে গুনাহগার হবে না, সে গুনাহগার হবে না। যদি কেউ বলে না নেব না, সে গুনাহগার হবে না। তাহলে বোঝা গেল পৃথিবীতে ওলিদের আমল শরীয়ত হয় না, নবীদের আমল শরীয়ত হয়, শরীয়তের দলিল হয়, শরীয়তের হুজ্জাত হয়, শরীয়তের ফরজ হয়, শরীয়তের নবীদের কথা ওয়াজিব, ফরজ ওয়াজিব হয়ে যায় নবীদের কথা। ওলিদের আমল কখনো শরীয়ত হয় না। তাহলে আমার প্রশ্ন হলো, মা হাজরা ইসমাঈল জবিহুল্লাহ মা, নবীর মা, কিন্তু তিনি নবী নন, নবীর মা আল্লাহ নবী। ওলিদের দৌড়টা কখনো ওয়াজিব হতে পারে না। তাহলে আমার প্রশ্ন হলো, ওই দৌড়টাকে আল্লাহ ওয়াজিব করলেন কি করে? মা হাজেরা দৌড়টা ওয়াজিব হলো কিভাবে? প্রশ্ন। ওকে জিজ্ঞাসা করো, আমি কথা বলি, ওকে জিজ্ঞাসা করো কোথা থেকে পেল, ওকে জিজ্ঞাসা করো, তোমরাই দিও না, কোথা থেকে পেয়ে দেওয়া আমার থেকে, আমি আমার ওরা আমাকে শোনা। তুই চুপ কর, তুই যখন তুলেছিস আমি জিজ্ঞেস করি। ওই আমার ওয়াজ আমি বোঝাচ্ছি, কথাটা বোঝো, মাথায় ঢোকাও। ওয়াজ বোঝার জিনিস আমরা বুঝতে এসেছি, সারা জিন্দেগি ওয়াজ শুনলাম, একটু বুঝে না। এদিকে টাকা, এদিকে টাকা। আমি কথা কি বোঝাতে পারছি আপনাদের না? লকডাউন আমি বুঝতে পারছেন? ইমাম হাসান হোসেন বলছি, আসছি রে বাবা, শুনেন কি বলছেন? শোনেন, খুব মূল্যবান কথা বুঝিয়ে মাথায় ঢুকে গেলে কেউ আপনাকে অভ্যস্ত করতে পারবে না, আপনাকে কেউ গুনাহ করতে পারবে না। আপনি কোনো জলসা শুনবেন, সেখানে কেউ অভ্যস্ত করতে পারবে না যদি জেনে থাকে। আর যদি না জানেন, আপনি বলবেন হ্যাঁ দুজনটা বলছে ঠিক, এটাই বোঝা দিতে হবে। কিন্তু শোনেন, তাহলে মা হাজার দৌড়টা ওয়াজিব হতে পারে না, ফরজ ওয়াজিব হতে পারে না। তাহলে সারি দৌড়টা ওয়াজিব হলো কিভাবে?
আল্লাহ পাক বলছেন হে হাবিব মা হাজেরার যৌনতা আমাকে খুব ভালো লেগেছে, তাহলে ওটাকে আমি ওয়াজিব করতে চাই। তাহলে তো আপনি দৌড়ালে হে হাজেরা, তুমি দৌড়ালে তো ওয়াজিব হবে না, তুমি তো আল্লাহ বলি ওই নামর শরীয়তে ওয়াজিব হয় না। তাহলে কি করতে হবে, কি করতে হবে? আল্লাহ সিস্টেম করলেন। আল্লাহ বললেন হে হাবিব, কি বলুন আল্লাহ, হাবিব আপনি একবার সাফা মারওয়া দৌড়ে নিন, আপনি একটা দৌড়ান, আপনি যেই দৌড়াবেন আপনার পর যেই উম্মতের হজ করতে এসে যেই দৌড়বে, হ্যাঁ যেই দৌড়বে, আমি আল্লাহ ওই দৌড়টাকে ওয়াজিব করে দেব। তাহলে আল্লাহ তাআলা ওয়াজিব করলেন কি করে? বিশ্বনবী ওই সাহিল করেছেন, সাফা মারওয়া দৌড়েছেন, নবীকে আল্লাহ দৌড় করিয়ে সেটাকে সারা পৃথিবীর হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, শরীয়ত করে দিয়েছেন। তাহলে মা হাজারের জন্য ওটাকে ওয়াজিব হতো না, ওয়াজিব হতো না, যেহেতু ওলির আমল কখনো শরীয়ত হয় না, নবীর আমল শরীয়ত হয়। এই জন্য ওয়াজিব শরীয়ত হয়। এই জন্য একটা জিনিস বলে দিই বাবা, এই জন্য একটা জিনিস বলি ভাই আমার বাবাজিরা, সেটা হলো নবীজি নবীরা বাবাজি। একটা কথা বলি, মনে পড়ছে আমার আগে যিনি অস্ত্র ছিলেন, শুনছিলাম তো সেদিন একজন অর্থ করছেন এরকম বলছিলেন যে কিয়ামত কবে হবে, উনি বলছিলেন না কিয়ামত কবে হবে কেউ জানে না, তাই বলছিলেন কথা বলো না, কি বলছিলেন কিয়ামত কবে হবে, হবে 10 তারিখে, কবে হবে, কোন মাস কোন বছরে হবে, ওটা বলেন, ওটা নবী ওটা বলেন, এটা বলেছেন। তাহলে কবে হবে কিয়ামত নবী জানেন, কবে হবে জানেন, মহাকমে 10 তারিখ, ওটা তো বলেছি জুমার দিন, তো হাদিস আছে, কিন্তু কবে হবে, কোন বছরে হবে, ওটা নবী জানেন। এখানে আবার কিছু কথা আছে, বলবো আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, এক শ্রেণীর উলামারা কি বলছেন জানেন, যে আলেমদের মতে মতভেদ, এক শ্রেণীর উলামারা বলছেন নবী এক জায়গায় ওয়াজ করেছি বাংলাদেশ, আমি বলছি নবী সব জানে, আমি খালি বলেছি নবী সব জানে। বাংলাদেশে বর্তমানে মনোমা শিক্ষিত ছেলেরা ওয়াজ করতে গেলে আমার কাছে চিঠি আছে, সব চিরকুট আছে, সব প্রশ্ন উত্তর দিলেই মানে ঘাম ছুটে যায়, আর আমি এটাকেই পছন্দ করি, আর আমার ওয়াজ প্রশ্নের উপর থাকে। তো আমি যেই বলেছি নবী কি সব জানেন, তখন সে মনে বলছে না নবী জানেন না। আমি তখন বললাম ভাই আপনি আলেম মননা করেছেন, যদি পড়েন আলেম যদি হন তাহলে কথা বলবেন, তাহলে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ আমি আলেম পাশ করেছি, আমি মননা, আমি যদি মননা হয় আপনি বলছেন নবী জানেন না, নবী জানেন না, কিয়ামত কবে হবে জানেন না, গায়েবের খবর জানেন না, কিয়ামত কবে হবে জানেন না, কিয়ামত কবে হবে জানেন না। আমি আপনি জানেন না বলে দলিল দেন, তখন উনি দলিল দিলেন, দলিলটা শোনো। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। কোরআন উনি মাওলানা নাকি দলিল দিয়েছেন কোরআন, আলেম মানুষ না, আলেমের সাথে কথা বলতে ভালো লাগে। উনি
বললেন আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ আল্লাহ পাক বলছেন পাঁচটি খবর আল্লাহ কোরআন বলছে পাঁচটি খবর কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কটি খবর জোরে বলুন কটি পাঁচটি কি কি বলতো কুমড়ো বলে বলতে হবে আপনাদের বহু আহ্বান আপনারা আমাকে একটু শাস্ত্রে শোনাতে হবে আপনারা শুনে শুনে হাত নামানো হয়ে গেল পাঁচটি খবর কেউ জানে না পাঁচটি খবর কে কে শুনে শুনে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্নাল্লাহা আলিমুন খাবীর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত হবে কথা হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়ব আগামীকাল বৃষ্টি হবে কি হবে না ইন্নাল্লাহা আলিমুন খাবীর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কথা হলো তিনটা বলছে চারটা বলছে তিনটা হয়েছে একজনকে বললাম বাবা হুজুর মধ্যে খরচ কটা বলে হুজুর মধ্যে খরচ সাতটা আমি বললাম বাবা আমি জানি চারটা তুমি বলছে সাতটা গুণাতে 11টা গুনিয়ে দিয়েছে আমি বললাম তুই বললি সাতটা গুণাতে 11টা আরো আমি বলিনি তোদের পরে সেই রকম হয়েছে কথা হলো দুটো নাম্বার 1 কি বললাম কিয়ামত কবে হবে নাম্বার 2 ওয়ায়ুনাজিলুল গায়ব আগামীকাল বৃষ্টি হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানে না দুটো তিনটা চারটা বলছি খারাপ হয়ে উল্টোপাল্টা করিস না আমি অনেকদিন পরে নাম্বার 3 ويعلم ما في الأرحام মায়ের গর্ভে কি সন্তান আছে 1 মাস 2 মাস গর্ভে কি সন্তান আছে ইন্নাল্লাহা আলিমুন খাবীর আমি আল্লাহ ছাড়া এর খবর কেউ জানে না কথা বলো وما تدري نفس ماذا تكسب غدا 4 নম্বর হলো ما تدري نفس ماذا تكسب غدا আগামীকাল কি হতে চলেছে কি হবে ইন্নাল্লাহা আলিমুন খাবীর আল্লাহ ছাড়া কেউ জানে না কথা হলো 5 নম্বর হলো وما تدري نفس بأي أرض تموت কোন জমিনে কোন সময়ে কোথায় কোন জমিনে কোন সময়ে আপনার আমার মৃত্যু হবে হসপিটালে হবে না রাস্তায় হবে না প্লেনে হবে না বাবাজি নানান অবস্থায় হবে সেদিন ফুটবল শরীফে বাবা একজন হাফেজ সাহেব নামাজ পড়ছিলেন নামাজ পড়াচ্ছিলেন ইমামতি করছিলেন কোরআন পড়ছিলেন নামাজ সূরা ফাতিহা যেই পড়া শেষ হলো উনি নামাজ অবস্থায় পড়ে গেলেন পড়ে ইন্তেকাল করে গেলেন ফুটবল শরীফের কি মৃত্যু কত সুন্দর আল্লাহ তার কথাই বলেছেন কোথায় মৃত্যু হবে মক্কায় হবে না মদিনায় হবে না প্লেনে হবে না বাসে হবে না গাড়িতে হবে না ঘরের ভেতরে হবে না বৈতলে হবে না বাবা শরীফে হবে না মেদিনীপুর পিয়ারখানায় হবে না জিনিস শরীফে হবে না দিল্লিতে হবে কোন জমিনে কোথায় কোন সময় মৃত্যু হবে আল্লাহ পাক বলেন কোরআনে ইন্নাল্লাহা আলিমুন খাবীর আল্লাহ ছাড়া কেউ জানে না কোরআন আমাকে মৌলানা বলছে এই তো
খবর নবীও জানেন না। আমি বললাম 5টি খবর নবী জানেন না, এটা কোথায় লেখা আছে দেখা। আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ জানে না, কথা বলেছেন। কিন্তু আল্লাহ এই কথা বলেন না আমি ছাড়া আমার নবীও জানেন না, এই কথা আল্লাহ বলেন। আপনি নিজে বলছেন নবীও জানেন না, তা কোথায় লেখা আছে দেখা। ভালো করে বুঝবে এটা ঠিক কি হচ্ছে জানেন? এটা ঠিক কেমন হয়েছে বলছি ভাইয়ের আমার বাবাজিরা, এদিকে তাকে আমার থেকে ভালো করে আমার অর্থ জানা বুঝবে। ভাইয়ের আমার বাবাজিরা, নামাজ অবস্থায় যখন কোন মুসলমান নামাজি যখন নামাজের নিয়ত বেঁধে নেয়, ওই সময় যদি পৃথিবীর কোন পীর বলি হুজুর আফতাব যদি চলে আসে, আপনি তাকে আপনি দেখছেন সামনে নামাজ পড়ে দেখেন, নামাজ পড়ার সময় দেখছেন আপনার পীর মুর্শিদ আসছে, আপনি নামাজ অবস্থায় পীরকে দেখে কি নামাজ ছেড়ে পীরের তাজিম করবেন, সম্মান করবেন? কথা বলে না না। যদি নামাজ অবস্থায় চলে আসেন, তিনি তাম পৃথিবীর ওহির বাদশা যদিও চলে আসেন, তারপর আমরা ওহির বাদশা দেখার পর আপনি নামাজ ছেড়ে দেবেন, ছাড়বেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসে, আমরা নামাজ অবস্থায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসে, আপনি নামাজ অবস্থায় তাকে সম্মান দিতে পারবেন না, তাকে সম্মান দিতে পারবেন না। সিদ্দিক আকবর এসেছেন, আপনি মনে করছেন হায় রে আমি একটু সালাম দিই। নামাজ অবস্থায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ সালাম দিয়ে দেয়, তার নামাজ হবে আসতে হবে না, নামাজ হবে না। কেন? নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া। এইবার গাউসে আযম চলে এলেন, নামাজ অবস্থায় গাউসে আযমকে আপনারা সালাম যদি দেন, নামাজ হবে। পৃথিবীর কাউকে দিলে নামাজ হবে। এটা কার আইন? আল্লাহর আইন। আল্লাহ বলছেন আমার নামাজ যখন পড়বে, পৃথিবীর কাউকে সালাম দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া। নামাজ আল্লাহ বলছে কাউকে দেওয়া যাবে না। এইবার নামাজি ভালো করে বলে, এইবার নামাজি যখন নামাজের নিয়ত বেঁধে নিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সাজদা হয়ে গেল, আত্তাহিয়াতে যখন বসলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এই পড়লো, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন নামাজিরা, এই নামাজিরা এইবার তোরা নামাজে আত্তাহিয়াতে বসে আমার নবীজিকে সালাম দে। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। নবীকে সালাম দে। তখন এবার নামাজি বলছে আল্লাহ তোমার আইন হলো নামাজ অবস্থায় পৃথিবীর কাউকে সালাম দেওয়া যাবে না, কাউকে যখন দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, নবীকে দেব কেন? নবীকে দেব কেন? আল্লাহ বলছেন আমি কি বলেছি নবীকে দেওয়া যাবে না? কথা বলেছি আমি তো বলেছি কাউকে দেওয়া যাবে না, আর কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না। ভালো করে বুঝতে পারছেন? কাউকে দিলে নামাজের নামাজ হবে না, হবে না। নামাজ অবস্থায় আমার নবীকে সালাম না দিলে নামাজের নামাজ হবে না। বুঝতে পারছেন? তাহলে এখানে কি বলছেন? কাউকে দেওয়া যাবে না। আরে বন্ধুরা বুঝলো কাউকে, মানে নবীকেও জুড়ে বললো নবীকেও দেওয়া যাবে না, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ কি বললেন? ভাইয়ের আমার, আল্লাহ বলছেন 5টি খবর। ইন্নাল্লাহা আলিম
আলিমুন খবীর। এই পাঁচটি খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা বলেছে কেউ জানে না, কিন্তু আল্লাহ কথা বলেননি, আমার নবীও জানেন না। এই কথা বলে আল্লাহ বলছেন কেউ জানে না। এখন কি আপনি বললেন নবীকে জড়িয়ে দিয়ে গেল আমার নবীও আমার কাছে দলিল দিয়ে তোকে খবর দিয়ে দেবো, বাকি দরকার হবে না। আমার কাছে আমি বড় জায়গায় ডাকি, আপনার দেখবেন আমার মাস বড় জায়গায় ডাকি, মন্দিরে যায় আমার সামনে এসে বলবো, পিছনে বলবি না। এটা অহংকার করছি না, আপনি বারবার বলবেন অহংকার করছে আমার ইয়াসমিন সাহেব, আমি অহংকার করছি না। এটা আমার পীর মুর্শিদের দোয়ার কথা বলছি। আমার সাথে অলিদের দোয়া আছে, কিছু থাকুক না, খালি আমার না, আপনাদেরও সাথে অলিদের দোয়া আছে আপনাদের প্রতি। হ্যাঁ, দোয়া আছে না? নেই? তোমরা যখন ছোট ছিলে আল্লাহ উলিদের কাছে তোমার বাপ দাদা দিয়ে গিয়ে দোয়া চেয়েছিলে, আল্লাহ উলিরা মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, সেই সন্তান তোমার। কথা ঠিক কিনা? আমি আমরা ছোট, তবে আমাদের সম্পর্ক ছোট নয়। আমাদের সম্পর্ক ছোট, সম্পর্ক ছোট নয়, আমরা ছোট। সম্পর্ক বড়দের সাথে, সম্পর্ক উলিদের সাথে, সম্পর্ক মুজাদ্দিদুল জামানের সাথে, সম্পর্ক আওলাদের রাসূলের সাথে, সম্পর্ক হোসেন আজাদের সাথে, সম্পর্ক খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে। কথা ঠিক কিনা? অহংকার করছি না, এটা গর্ব করছি, গর্বিত আমি। দোয়া ওইকে দোয়া সাথে আছে, তাই বলছি আমার সামনে এসে বল। পাঁচটি খবর তাহলে কেউ জানে না। এবার একটা কথা বলবো, তাই আপনার যদি বলে না হুজুর নবীও জানেন না, এটা আপনার জোর করে করা। যদি বলেন নবীও জানেন না, এক মৌলবী বলল তাকে নবী জানেন না, আপনি জোর করে বলছেন, এই উদাহরণ দিয়ে এইভাবে জড়িয়ে বলতে পারবেন না নবীও জানেন না, তাহলে পাঁচটি খবর কেউ জানে না। আমি বললাম বাবা কোথা থেকে পড়েছো, জিজ্ঞেস করছি মৌলানা। মৌলানা বলছে দেওবন্দ। কোথা থেকে? দেওবন্দ থেকে পড়েছো তো ভালো ভালো। আমি বললাম তাহলে দেওবন্দেরই ফতোয়া যদি দলিল দিই, আমাদের দলিল ফুরফুরা বললে দেওবন্দকে ফুরফুরা বলে মানবে না, দেওবন্দকে দেওবন্দের ফতোয়া দিতে হবে। আমি বললাম বাবা আশরাফ আলী থানভীকে মানো, বলে আমি আমাদের গুরুর গুরুর গুরু। আমি বললাম উনি কি বলেছেন একটু শোনার কথা একটু শোনাবো, বলে শোনো। আজকে আর শোনাবো না, ওটা আবার পরে যখন আসবো ওটা রেখে গেল বলবো, সবাই না বললে বলবো, কথা শুনবে। তোমরা যাকে মানো হাকিমুল উম্মাত, উম্মাতের হাকিম, ডাক্তার যাকে মানো, বাদ শোনানো, তিনি তিনার কথা বলি, তিনার আব্বা, তিনার আব্বা ভাইয়ের আমার বাবাজিরা সন্তান হতো না, সন্তান হতো না, বিবাহের পর সন্তানাদি হয়। দীর্ঘদিন সন্তান না হওয়ার কারণে শুনে রাখো, সন্তানাদি হয় না এমন সময় বাবাজি এদিকে তাকাও, বাবা ছেলেরা মা বোনের একটু শুনবেন, আল্লাহ রবিদের ক্ষমতা একটু শোনেন। বাবা ভাইয়ের আমার বাবাজিরা সন্তানাদি হয় না এমন সময় বাবাজি একজন বললেন চলে যাও পানি পাতে, একজন আল্লাহ নবী ফকির দুর্দেশ হয়েছে, আল্লাহ হচ্ছে হাফেজ, হাফেজ গোলাম আহমদ, হাফেজ মুর্তজা, হাফেজ গোলাম আহমদ মুর্তজা, ওনার কাছে চলে যান, উনি একজন আল্লাহওয়ালা ফকির, ওনার কাছে যান, সব সমস্যা সমাধান হবে ওই দরবারে। চলে যান, হাফেজ গোলাম মুর্তজা পানি ফকির
কি নাম বললাম? গোলাম মুর্তজা পানিপাতি। আমি এখানে জলসা করি, ওখানে মজার আছে, আল্লাহ বলিব মজার সাধু আমি আলাদা রহমতুল্লাহ। আমি ওখানে গেছি পানিপাত, সানিপাত, পানিপাত, আম্বালা, লুধিয়ানা, অমৃতসর, জলন্ধর, জয়পুর, আমি গেছি শ্রীনগর। আলহামদুলিল্লাহ এবারে শ্রীনগরে প্রোগ্রাম ছিল, আমি যেতে পারিনি। এইসব হয়ে যাওয়ার কারণে লকডাউন ওরা যারা ছিল তারা চলে এসেছে ট্রেনে করে, ফ্লাইটে করে। তার কাছে চলে যান। এমন সময় আসলে ওই থানবীর পিতা চলে গেলেন ওই ফকির বাবার কাছে, ওই গোলাম মুর্তজা পানিপাতি, গোলাম মুর্তজা পানিপাতির কাছে গেলেন। গোলাম মুর্তজা পানিপাতির কাছে গেলেন। হুজুর দেখে বললেন, বাবা কি ব্যাপার? না হুজুর, আমি একটা সমস্যা নিয়ে এসেছি। আমি জানি সব সমস্যার সমাধান হয় উলিদের দরবারে। সমস্যার সমাধান কোথায় হয়? ভাইরা তাই এসেছি। বাবা কি সমস্যা বলো? না হুজুর, আমার দীর্ঘদিন বিবাহ হয়েছে, সন্তানাদি হয় না। কি হয় না? সন্তানাদি হয় না। আল্লাহ বলেন, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আল্লাহ বলেন, গোলাম মুর্তজা পানিপাতি চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ চক্ষু বন্ধ করে বললেন, বাবা ও বাবা গো, বাবা গো, বাবা গো, আল্লাহ তাআলা তোমাকে তোমার 2টি পুত্র সন্তান হবে হবে হবে। তাহলে ভবিষ্যতে কি হবে কেউ জানে না আল্লাহ ছাড়া। তাহলে ভবিষ্যতের কথা কে বলছেন? আসতে বলো। আমরা যেখানে চাই সেখানে সেই পাবেই দলিল। শোনেন তারপর কি হচ্ছে, বাবা তোমার 2টি পুত্র সন্তান হবে। কি বললেন? হবে। তাহলে এটা কিসের কথা? গায়েবের কথা। এটা কিসের কথা? গায়েবের কথা। গায়েব নয়। আগামীতে কি হবে? গায়েব। ভবিষ্যৎ, আগামীতে ভবিষ্যতে কি হবে এটা গায়েবের খবর। আল্লাহ কোরআন পাকে বলে, ঈশ্বর করেন কোরআন পাকে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, কুল কুনারে হে নবী বলবেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, সাত আসমান সাত জমিনের গায়েব গায়েব ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সাত আসমান সাত জমিনের গায়েব কে জানে? ভাইরা বাবা দিনা পাখাটা একটু ঘোরানোর দিকে একটু ঘোরা ভাব, তোমাকে হাওয়া লাগুক, নাহলে আমি বলবো কি করবো। সাত আসমান সাত জমিনের গায়েব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না ভবিষ্যতে কি হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে না গায়েবের খবর, কেউ জানে না। আর আল্লাহ হযরত গোলাম মুর্তজা পানিপাতি বলছে, কি বলছে? গোলাম মুর্তজা পানিপাতি বলছে, কি বলছে শুনুন, বাবা তোমার 2টি পুত্র সন্তান হবে 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 হবে। গায়েবের খবর, কিসের খবর? ভবিষ্যতের খবর হবে। তবে তবে বাবা আমার সন্তান, তোমার যে সন্তান হবে, হুজুর গো আরেক জায়গায় লেখা আছে, হুজুর আমার সন্তান হয়ে মারা যায়, টিকে না। উনি বলুন, আমার সন্তান হয়ে মারা যায়, টিকে না। তখন আল্লাহ উনি বললেন, গোলাম মুর্তজা পানিপাতি বললেন, তোমার 2টি পুত্র সন্তান হবে,
এবং হুজুর বলছেন, আল্লাহ নবী ফকির বাবা বলছেন, বড়টার নাম রাখবে আশরাফ আলী। হুজুর আমার সন্তান হয়ে মারা যায় টিকে না, কেন? চোখ বন্ধ করে বলছেন, বাবা তুমি এবং তোমার স্ত্রী আবি এবং বাবাজি, আবি এবং উমরের বংশের, তাই টানাটানি হয়ে তোমার সন্তান মারা যায়, এই জন্য মারা যায়। তোমার সন্তান এই জন্য মারা যায়, তবে তোমার বড় সন্তান যে হবে সেই সন্তানের নাম রাখবে আলীর সাথে শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহুর সাথে নাম মিলিয়ে রাখবে, মিলিয়ে রাখবে, মিলিয়ে রাখবে। আপনাদের সাথে নাম মিলিয়ে রাখবে, শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহুর সাথে নাম মিলিয়ে রাখবে। দুইটি সন্তানের নাম আলীর সাথে নাম মিলিয়ে রাখবে। দেখবে তোমার সন্তান কখনো কখনো বাবাজি ওই হয়ে মারা যায়, হয়ে মারা যায়, এই রকমটা আর ঘটবে না। বলে দিলেন কিছুদিন পর গর্ভবতী স্ত্রী, সন্তান হলো, প্রথম সন্তান পুত্র সন্তান, নাম রাখলেন আশরাফ আলী। আশরাফ আলী থানভী, থানভী থানার খবর জায়গার নাম হলো আশরাফ আলী। আর দ্বিতীয়টার নাম রাখবে আকবর আলী। আকবর আলী নাম রাখলেন, দুইটার নাম রাখলেন, বড়টার নাম রাখলেন আশরাফ আলী, দ্বিতীয় নাম রাখলেন আকবর আলী। আলীর সাথে নাম মিলিয়ে রাখলেন। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে হেফাজত করলেন। আরো বলে দিলেন আল্লাহ নবী, শুধু তাই নয়, তোমার বড় সন্তানটা হবে আলেম, আর দ্বিতীয়টা হবে জিরানের শিক্ষিত। জোরে করে যদি জানেন, হরিরা জানেন, নবী জানেন না। নবী জানেন না, আমি বলবো হরিরাও জানেন, হরিরাও জানেন, হরিরাও দেখেন, হরিরাও জানেন, হরিরাও দেখেন। আপনারা বলবেন সব দেখেন হরিরা, হ্যাঁ দেখেন, হরি সব জানেন, হ্যাঁ জানেন, হরিরা দেখেন, হ্যাঁ দেখেন। দলিল চাইবেন তো? আরেক মানুষ হলে দলিল চাইবেন, আপনারা চাইবেন না, আপনারা ভক্ত মানুষ। আরেক হলে এটা অন্য জায়গায় গেছে বলে, সেখানে দলিল চাইবে, দলিল দেবে না, দলিল ছাড়া কোনো কথা বলবেন না। তাহলে দলিলটা আজকে দেব না, পরে দেব, আজকে নেবেন না, পরে নেবেন, এদিনই করে দেব, যদি করে যাবেন না। তবে চৈত্র মাসের প্রথম সপ্তাহ পূর্ববার, ভাইয়ের আমার বাবাজিরা, দলিলটা কোথা থেকে নেবেন? কোরআন থেকে না হাদিস থেকে? কথা বলে না, বড় তো তোমরা বড়, আমি কথা বলে দিচ্ছি, কোথা থেকে নেবেন? কোরআন থেকে। হুজুর কোরআন থেকে নিলাম, কেউ কথা বলতে পারবেন, এই জন্য বললাম কোরআন। আচ্ছা, কোরআনের দলিল শোনো। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ভালো লাগছে না আপনাদের? আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক বলেন, বান্দারে 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 বান্দারে, তোরা যা আমল করিস, তোদের পৃথিবীতে তোরা যা আমল করিস, তোদের সব আমল আমি আল্লাহ তোদের সব আমল দেখি। আল্লাহ বলছে তোদের সব আমল আমি দেখি।
তাহলে আল্লাহ আমাদের দেখছেন কি দেখেননি? বলো দেখেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন আমি দেখি নকো, এই মোবাইল হচ্ছে আমার কথা নকো। আল্লাহ দেখেন। আল্লাহ প্রশ্ন করছে, আল্লাহ আর কেউ দেখেন না, শুধু তুমি দেখো? আল্লাহ বলছেন না, আরো কেউ দেখে। আল্লাহ নামটা বলো কোরআনে, যাতে কেউ পৃথিবীর মলবি আঙ্গুল তুলে কথা বলতে না পারে। আল্লাহ কোরআনে বলছেন শুধু আমি আল্লাহ দেখিনি, শুধু আমি দেখি, শুধু আমি আমিও দেখি, আমার রাসূল সব দেখেন। আল্লাহ দেখেন, রাসূলও দেখেন। আবার প্রশ্ন, আল্লাহ শুধু তুমি দেখো, রাসূল দেখেন, আর কেউ দেখেন? আল্লাহ বলছেন আরো কেউ দেখে। আল্লাহ নামটা বলো। আল্লাহ কোরআনে বলছে, কোরআনে সব আছে। আল্লাহ বলছেন যারা মুমিন, আল্লাহর ওলি যারা, ওলিরা সব দেখে। কোরআন বলল আল্লাহ দেখেন, রাসূলও দেখেন, ওলিরাও দেখেন। কোরআন দিয়ে প্রমাণ। ওলিরা আমরা এই দেখছি, আপনার আমাকে দেখতে শুনে কি আছে বলেন? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আপনার পেছনে কি আছে আমরা দেখতে পাচ্ছি না। আমার পেছনে ভুললে দেখতে পাবো, আমরা দেখতে পাবো না। তাহলে ওলিরা দেখেন, ওলিরা কেমন? আচ্ছা, আল্লাহ সব দেখছেন, নবীও দেখেন, নবীও দেখেন, নবীও দেখেন বাবাজি, নবীও দেখেন, ওলিরাও দেখেন, ওলিরাও দেখেন। একটু ভালো করে বলেন, ওলিরাও দেখেন। দলিল দিন ভাইয়ের আমার বাবাজিরা, ভাইয়ের আমার বাবাজিরা, সুলাইমান নবীর পর্দায় বসেছে। এমন সময় বাবাজি সুলাইমান নবী বলছেন, কি বলছেন? ওই 1000 মাইল দূরে, 1000 মাইল দূরে যে বিলকিসের সিংহাসন রাখা আছে, তোমাদের মধ্যে কে আছো বলো? ওই 1000 মাইল দূরের সিংহাসন আমার কাছে পৌঁছতে পারবে? কেউ আছো? জিজ্ঞেস করছেন। কে জিজ্ঞেস করছেন? কোন নবী? সুলাইমান নবী। জোরে বলুন, কোন নবী? যিনি পিঁপড়ের সাথে কথা বলতেন। পিঁপড়ে 9 মাইল দূরে। পিঁপড়ে কি বলছে? সুলাইমান নবী সেই পিঁপড়ের আওয়াজ কথাও শুনতে পেতেন। আপনার পিঁপড়ে খানের কাছে রেখে একটা কে আছেন বলবেন পিঁপড়ে কি বলছে? কথা বলেন না। আমাদের খান আছে, তাদের খান, তাহলে তাদের খান আমাদের খানের মতো নয়। তাদের খান আমাদের খানের মতো। ভাইয়ের আমার বাবাজিরা, সেই সুলাইমান নবী বাবাজি কি বলবো শুনুন। সুলাইমান নবী বলছেন 1000 মাইল দূরে। কত মাইল? আর একটু জোরে। বিলকিসের সিংহাসন রাখা আছে, কে আনতে পারবে? একজন বাবাজি জানালো। সে কে? কে? এক জিন জানালো। আর ইফরিতুম মিনাল জিন, একজন জিন জানালো। এই মজলিসে জিন জিন দাঁড়িয়ে বলল, হুজুর আমি এনে দেব, আমি এনে দেব। কত সময় লাগবে? সময়টা বলো। জিন বলছে আনা নাতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। কোরআন পড়ছি, কোরআন। জিন বলছে এই নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসন থেকে সোজা হয়ে একটু দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়াবেন। বসে আছেন তো, সোজা হয়ে দাঁড়াবেন। এই সিংহাসন থেকে সোজা হয়ে দাঁড়াতে কত সময় লাগবে? কথা বলবেন, কথা বলে ভালো লাগে। আমার ভালো কথা বোঝা যাচ্ছে, বলতে হবে।
কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড 2-3 সেকেন্ড লাগবে। তাহলে আমাকে দাঁড়াতে হয়, আমার ঘড়ি দেখতে হয় কত সেকেন্ড লাগে। আবার 1 সেকেন্ড আমি ছাড়বো না, আমি আমার প্রমাণ করো, তাই ঘড়ি দেখো। এই বাবা, হ্যাঁ এইবার ঘড়ি দেখো, আমি উঠবো, দাঁড়াবো, এবার দেখো সোজা হয়ে আমি দাঁড়াবো, ঘড়ি দেখো কতক্ষণ লাগলো? 1 সেকেন্ড কিচ্ছু জানে, হ্যাঁ 2-3 সেকেন্ড। 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 থেকে 3 যাই হোক। আচ্ছা 2 সেকেন্ড নামান, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। 2 সেকেন্ডের মধ্যে হাজার মাইল দূরের বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। কে বললো? কে বললো? আল্লাহ। সবাই বোঝে না, বুঝতে পারে, এই জন্য ওয়াজ বুঝতে গেলে শিক্ষিত ছেলেরা হলে ওয়াজ করে মজা লাগে। চঞ্চল হওয়ার আবার বোঝো, রান্না তো খুলে খুলে বোঝাবে না, বোঝো সবাই বোঝে, সবাই সবাই সব জিনিসটা হয়। আমি কি বোঝাতে পারছি? মাথায় ঢোকাও, ভালো লাগে। 2 সেকেন্ডের মধ্যে হাজার মাইল দূরে সিংহাসন পৌঁছে দেব। জিন বলল, বলে দেখি বলছেন আমার ক্ষমতা, অহংকার দেখালো। যে অহংকার দেখানো আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ বলেন অহংকার একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ অহংকার করতে পারে না, পারে না, পারে না। আমার আপনার নবী আল্লাহর পর্দার মর্যাদা, সেই বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলতেন, কি বলতেন? আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাখর, লা ফাখর, লা ফাখর। অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ করব না, আর সেদিকে জমিনের উপরে একটাও নেই। বলে দিয়ে বলছেন এটা অহংকার। নবী বলছেন, নবী বলছেন লা ফাখর, লা ফাখর, আমি অহংকার করছি না, আমি ফখর করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীও অহংকার করেন। আল্লাহ পাক বলছেন অহংকারকারীদের সম্পর্কে আল্লাহ নবীর হাদিসটা শুনুন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর। যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান, অহংকার আছে, কিবর অহংকার আছে, সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে না, এটা বলছে সুবহানাল্লাহ। চিন্তা করো পরিকল্পনা কোথায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতে যেতে পারবে না, সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাবে। তখন কি বলবে? জান্নাতে যেতে পারবে না, তার থেকে জাহান্নাম, জাহান্নামে যাচ্ছে। সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ, শিখাতে পারলাম। ভাইরা আমার, বাবা ধীরা, শোনো শোনো শোনো, যখনই বলবে ভর্তি করবো আমি কিন্তু ছেড়ে দেবো। শুনতে চান, ভালো লাগে তো শোনো, আর কিছু শেখার আছে এখানে শিখে যাবেন সব। আর ইমাম হাসান হোসেন আজকে কথা বলবো, যেহেতু আজকে সে আসুর আপনি কি বল শুনবেন না, কারা কারা শুনবেন না? শুনো, বলে দিই যেটা যাচ্ছে একটু বুঝিয়ে দিতে, লাইনটা বুঝিয়ে দিই, সব সময় পড়াতে হবে। জিন যখন অহংকার করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। জিনকে বলে অহংকার করলি কেন? তোর দরকার নেই, তোকে আনতে হবে না। এবার নবী সুলাইমান নবী বলছেন, ভালো করে শুনতে, এবার আবার বলছেন নতুন করে, এই তোমাদের মধ্যে কেউ আছো হাজার মাইল দূরের যে বিলকিসের সিংহাসন রাখা আছে আমার কাছে পৌঁছে দেবে?
নবী বলছেন একজন, আর শ্রোতাদেরকে বলছেন, আর যাদেরকে বলছেন ভালো এখানে বোঝা যাচ্ছে, যাদেরকে বলছেন নবী জেনে শুনেই বলছেন, নবী জানেন, একজন পয়গম্বর সে জানেন না, সে জানেন এই মজলিসে এমন কেউ বসে রয়েছে যে হাজার মাইল দূরের সিংহাসন এখান থেকে বসে দেখছে এবং আনারও ক্ষমতা রাখে, এটা তিনি জানেন, তাই তিনি প্রশ্ন করছেন। নবী যদি কেউ যদি না থাকতো একজন পয়গম্বর ওই মজলিসে এইরকম প্রশ্ন করতেন না। বুঝে বুঝে আমাদের দোকান আবার প্রশ্ন করছে, তোমাদের মধ্যে কে আছো ওই হাজার মাইল দূরে বিলকিসের সিংহাসন আনবে এনে দেবে, কে আছো? একজন ওই মজলিস থেকে একজন উঠলেন, আল্লাহর ওলি, জোরে বলুন কে উঠলেন? আল্লাহর ওলি। নামটা তার কি? তুমি তো বলছিলে তখন কি হল, নামটা জেনে রাখবে, আজকে রেখে যাচ্ছি, আজকেই বলবো। নামটা হলো আসিম বিন বারখিয়া। নাম বললাম আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি জানালেন, দাঁড়িয়ে বলছেন হুজুর আমি এনে দেব হাজার মাইল, কত মাইল? হাজার মাইল দূরে সিংহাসন এনে দেব। আল্লাহ নবী সুলাইমান নবী বলছেন কত সময় নেবে, সময়টা কত নেবে? আল্লাহ নবীর কথা শুনে সব কোরআনের কথা বলছি, আমি কোনো বাংলা বই পড়ে বলছি না, কোরআন থেকে ওয়াজ করছি, নিশ্চয়ই ভালো লাগবে। আল্লাহ বললেন আনা আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। বলছেন আল্লাহ নবী বলছেন হুজুর আপনি চোখের পলক মেরে ছেড়ে দিন, পলক মেরে ছেড়ে দিন, এই চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময় লাগবে এতটুকু সময়ের ভেতরে ওই হাজার মাইল দূরের সিংহাসনের সিংহাসন আমি আসিম বিন বারখিয়া আপনার কাছে পৌঁছে দেব। এবার জানতে চাই ছেলেরা বলো চোখের পলক মেরে ছাড়তে আল্লাহ কত সময় লাগলো? ওটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, হ্যাঁ ওটা 2 সেকেন্ড আর এটা সেকেন্ডেরও কম। হ্যাঁ এইবার টিপে রাখবেন, টিপে রাখবেন ঘন্টা চলে যাবে, টিপে রাখবেন। কথা কি বুঝতে পারছো না? হ্যাঁ বাইরে আমার বাবা দিলা কে বললো আল্লাহ ওলির ক্ষমতা ভিন্ন হয়ে যাচ্ছে, এর মধ্যে সব বুঝে নেবে। হ্যাঁ আমাদের সম্পর্ক কাদের সাথে যেই বলেছেন, যেই বলেছেন বলে দিয়ে বলছেন কি বলছেন আল্লাহ ওলিরা, ওলি বলছেন জিন বললো আমি আমার অহংকার দেখালো, গর্ব করলো, অহংকার করলো, আর আল্লাহ কি বলছেন বলে দিয়ে বলছেন পৌঁছে দেবো বলে দিয়ে বলছেন এটা আমার কোন ক্ষমতা নেই, এটা আমার ভাবের ফসল জুড়ে জুড়ে আল্লাহ দিকে মনসুখ করবে, এটা আমার কোন ক্ষমতা নেই, এটা আমার আল্লাহর ফসল জুড়ে। এইবার নবী সুলাইমান নবী গর্ব করলেন, আল্লাহ নবী সুলাইমান নবী যেই ফরক মেরে ছেড়েছেন, যেই ফরক মেরে ছেড়েছেন হাজার মাইল দূরের সিংহাসন হাজির। জোরে হাজার মাইল দূরের সিংহাসন হাজির। কে করল? আল্লাহ ওলি, আল্লাহ ওলি। জোরে বলুন আল্লাহ ওলি। ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতায় আল্লাহ ওলি পৌঁছে দিলেন। এবার একটা কথা বলুন, যদি সিংহাসন খুঁজতে হতো কোথায় আছে জানেন? এখানে বলা হতো সিংহাসন কোন জায়গায় হাজার মাইল দূরে সিংহাসনটা নিয়ে এসো,
তোমার প্রশ্ন করবে হুজুর কোথায়, অমুক জায়গায় ঘুরছি হুজুর পাচ্ছি না কোথায়। খুঁজতে হতো, সেকেন্ড লাগতো না বেশি লাগতো না কম লাগতো? কথা বলেন না কেন? বেশি লাগবে। তাহলে বোঝা গেল আল্লাহ নবী এখানে বসে আছেন, হাজার মাইল দূরে বিলকিসের সিংহাসন, এখান থেকে বসে সব দেখছেন। ওইরা দেখতে পান কিনা? হয়তো আরেকটু বলবো, আমার ভালো লাগছে না, সুর দেব নাকি? বাবা ফুরফুরা মুজাদ্দিদুল জামান, আমাদের পীর মুর্শিদ দাদা পীর জামান মুজাদ্দিদ করে টাকা পাঠালেন। জামান আর মুজাদ্দিদ আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে নিয়ে গেলেন বাংলাদেশে, জেলার নাম হলো নোয়াখালী জেলা। কিন্তু শুনেন, নোয়াখালী জেলায় গেলেন বাংলাদেশের জমিনে সব ডিস্ট্রিক্টের চেয়ে বাবা বড় বড় আলিম থাকতে হলে নোয়াখালী জেলায় আছে। দেওবন্দ পাস, মিশর পাস, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসছে মাদানী, নোয়াখালী জেলায় মুজাদ্দিদুল জামান যখন গেলেন নোয়াখালী জেলায়, তখন বড় বড় আলিম ওলামারা শুনতে পেয়ে বলল, চল ফুরফুরা আবু বকরের নাম শুনেছি, চল একটু যাচাই করি। এরা কিছু জানে না, চল পীর পরীক্ষা করে আসি, চল। সমস্ত আলিম ওলামারা গ্রুপ করে এসে ফুরফুরা পীর পরীক্ষা করতে। আল্লাহ ওই জামানার মুজাদ্দিদের রাডারে ধরা পড়ে গেল। মোবাইলে রাডার আছে না? কথা বলে মোবাইলে রাডার ধরা পড়ে না? মোবাইল আছে, আপনি রাস্তা দিয়ে যাবেন, কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন শহরের ভোট দিয়ে যাচ্ছেন, এই রাডারে ধরা পড়ে যায়, নাম কারণে যায় এটা অমুক শহরের ভোট দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? মোবাইল তৈরি করেছে সায়েন্স, আর মোবাইলের রাডারে ধরা পড়লে তাহলে আল্লাহ পুলিশ রাডারে ধরা পড়বে না? ভালো করে শুনুন ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ জামানার মুজাদ্দিদের রাডারে ধরা পড়ে গেলেন। আমরা কোন পীরের সাথে আমাদের সম্পর্ক একটু শোনো, আমরা গর্বিত। এমন সময় জানতে পেরেছে আমাকে পরীক্ষা করতে এসেছে। এমন সময় আসরের আযান হলো, আসরের আযান, তখন ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ বলছেন, ও বাবা রুহুল আমিন, আসরের ইমামতি তুমি করবে। আসরের ইমামতি তুমি করবে। আল্লামা বসিরহাটি হুজুর, আল্লাহ তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন বাবা। আল্লামা রুহুল আমিন বসিরহাটি তিনি পীর মুর্শিদের অনুমতি দিয়ে দাঁড়িয়ে গেলেন মুসাল্লায়। দাঁড়িয়ে গিয়ে বলছেন, মাসলা বলছেন, বাবা গো আমি মুসাফির, আসরের নামাজ ফরজ নামাজ হলো 4 রাকাত ফরজ, আমি মুসাফির, আমি আসর পড়াবো, আমি পড়াবো কাসার অর্থাৎ 2 রাকাত, আমি 2 রাকাতে সালাম ফিরিয়ে দেব। আপনারা যারা স্থানীয় মুকিম আছেন সালাম ফিরবেন না, যেই একদিকে সালাম ফিরিয়ে দ্বিতীয় দিকে সালাম ফেরাবো, আপনারা উঠে বাকি 2 রাকাত পড়ে নেবেন। সূরা ফাতিহা পড়বেন না, ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজটা শুরু করে নেবেন। মাসলা পড়ে দিলেন দিয়ে বাবা আল্লামা বসিরহাটি হুজুর দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেল। সত্যি মনে কথা তো দিকে যাচ্ছি না, আমি তো বর্তমান তো গেলে ওইখানে কথা না, আসল কথা হবে না, আমি বেশি যাচ্ছি না। এইবার সালাম ফিরাচ্ছেন 2 রাকাতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 48 মাইল যদি কেউ সফর করে সে মুসাফির হয়ে যায়। 4 রাকাত তার জন্য 2 রাকাত হয়ে যায়, 3 রাকাতই থেকে যায়।
ওটা 3 রাকাতই থাকে, 4 খালি 2 হয়ে যায়, সুন্নাতে মুআক্কাদা নামাজ গায়ের মুআক্কাদা হয়ে যায়, পড়তে পারেন না পড়তে পারেন, না পড়লে গুনাহ হবে না, কেননা গায়ের মুআক্কাদা না পড়লে গুনাহ নেই। আর মুসাফিরের জন্য জুম্মা ফরজ নয়, পড়লে পড়তে পারেন সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নেই, যোহর পড়ে নেবে। মাসলা মাসলায় বলে বাবা জিয়া আল্লাহ নবীর হাতে হুজুর সালাত ফিরিয়ে দিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন, সকলের নামাজ হয়ে গেল। এমন সময় আলেম ওলামারা বলছেন চলো ফুরফুরান বিন আবু বকর, আবু বকরের ফিকার জ্ঞান নেই, মাসলার জ্ঞান নেই। এত মাসলার জ্ঞান থাকলে এত বড় জামাতে একজন মুসাফিরকে দিয়ে তিনি ইমামতি করাতেন না, তিনি আমাদের কাউকে দিয়ে ইমামতি করাতেন। মুসাফিরকে দিয়ে ইমামতি করাতো মানে তিনি মাসলার জ্ঞান জানা নেই, মাসলা বোঝেন না, চলেই দরবারের থেকে লাভ নেই। এবার আলেমরা উঠে যাবে, চলে যাবে, পালিয়ে যাবে। ফুরফুরা পীর জামানা মুজাদ্দিদের রাডারে ধরা পড়ছে, ইমামেরা পালিয়ে যাবে, মাওলানারা আলেম ওলামারা চলে যাবে। আল্লাহ ওলি জামানার মুজাদ্দিদ সব জানতে পারছেন, সব জানতে পারছেন, সব জানতে পারছেন। কাউসার জাম্পিরানের পীরদাস্তেগি রাকিউল কাদির জিলানী আল বাগদাদি হুজুর তিনি বলেন পৃথিবীর কোন জায়গায় আমার মুরিদেরা কোথায় আছে, কি খায়, কোথায় ঘুমায়, মনে 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 কি কল্পনা করে, আমি আব্দুল কাদির সব করে দিতে পারি। আল্লাহর ওলি সব ধরা পড়ছে, সব জানতে পারছেন। এই জানতে পারলে এবার পালিয়ে যাবে। ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ বললেন বাবা আবার ভাঙবেন না, ভাঙবেন না, ভাঙবেন না, ভাঙবেন না, বলতে পারবেন। বহুত কেউ বলতে পারবেন। আল্লামা রুহুল আমিন তসির হাতির পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে বলতে পারবেন। এখন আমি যদি প্রশ্ন করি কত লোক আজকে জলসা শুনছে, না শুনে বলতে পারবেন? কে আছে? হাত তোলো বাবা, একটা হাত তোলো, একটা তোলো, একটা তোলো। বুঝতে পারছে ভাইরা আমার আমার দিকে গুনার পর বলতে পারবেন? কথা বলেন, তাও পারবেন না। টাকা যখন কেউ গুনে দেখবে একটা কমে যায়, আবার যখন বলতে শুরু করলাম দেখি একটা বেড়ে যাচ্ছে, এইরকম হয় না। আর টাকা একবার গুনে না, মানুষ গুনতে গুনতে তৃতীয়বার ফিনিশিং করে, একবার গুনেও বলতে পারবেন না, ভুল হবে। যাই হোক, আছেন আপনারা কেউ বলতে পারবেন? সকলেই বলল হুজুর সম্ভব নয়, এটা সম্ভব নয়, সম্ভব নয়। তখন ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ বললেন বাবা রুহুল আমিন, জি হুজুর তোমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে বাবা বলতে পারবে? হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ইমাম, আমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বলতেই যদি না পারলাম তাহলে কিসের ইমাম? ইমাম দেখছেন আমার পেছনে কতজন উত্তর দিয়েছে বলতেই না পারলাম কিসের ইমাম? আমাদের ইমাম বলতে পারবে। বাবা দিয়ে পড়ে যাবে। এমন সময় বাবাজি বাবা রুহুল আমিন বলতে পারবে হুজুর অনুমতি দিলে করে দিতে পারি। বড় বাবা ওই যে দেখার কথা বলছি, আসুন। হ্যাঁ বাবা বলো। আল্লামা রুহুল আমিন আমাকে টাকা, আমাকে টাকা। আল্লামা বসির হাতে হুজুর চক্ষু বন্ধ করলেন, চোখ বন্ধ করলেন, ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে ঘাড় ঘোরালেন, নিচের দিকে তাকালেন, উপর দিকে তাকিয়ে বললেন আমার পেছনে ৯৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে।
কতজন? 9,999 জন। এই বলেছেন এখনো মসজিদের মন ঠিক হয়নি। আচ্ছা জানান, আপনারা কাতার ভাঙবেন না, প্রত্যেক কাতার থেকে দুজন দাঁড়িয়ে গুনতে শুরু করুন। গোনা শুরু হলো, বাবাজি গণনা হচ্ছে, গোনা শুরু হয়ে গেছে। বাবা গুনতে 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 বাবা যারা গুনছিলে যোগ দাও, যোগফল বের হচ্ছে 9,999 জন। এইবার যত আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিররা ফুরফুরা জামানার মুজাদ্দিদ ফুরফুরা মুজাদ্দিদুস জামানের মত মোবারক জড়িয়ে ধরে বললেন, হুজুর আল্লামা বসির হাসি হুজুর চোখ বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে ঘোরালেন, নিচের দিকে তাকালেন, উপর দিকে তাকালেন। ওটা আবার কি করলেন? ওই পড়া আমরা পড়িনি, ওটা আবার কোন পড়া? একটা পড়া আছে, এই কথা বলে না ওটা আবার কোন পড়া? জামানার মুজাদ্দিদ ওটা কি বলুন? মুজাদ্দিদুস জামান বললেন, বাবা ও বাবা শোনো গো, উত্তর দেব। ইমামের ভুল ধরতে গেলে বাইরে দাঁড়িয়ে ভুল ধরা যাবে না। ইমামের ভুল ধরতে গেলে ইমামের ইক্তিদা করতে হবে, মুক্তাদি হয়ে ইমামের ভুল ধরতে পারবেন। আমার মুজাদ্দিদ বললেন, মুরিদ হয়ে প্রশ্ন করলে উত্তর দেব, নচেত দেব না। সব আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির আজহারীরা বড় বড় আজহারীরা মুজাদ্দিদুস জামানের মুরিদ হয়ে গেলেন।